মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। তুই বলে দে বাবা, আমাদের পথ দেখা। আরো শক্তি দেখাও সংবর্ত, আমার বজ্র থেকে আরো বেশি শক্তি তোমাকে দিচ্ছি। কিসের বিপদ? তোমরা কি ইন্দ্রকে ভয় পাও নাকি? ওই শোনো মেঘের কি গর্জন, বিদ্যুতের চমক দেখো। এক বাচাল নশ্বর উদ্ধত বালকের কথায় দেবরাজ ইন্দ্রকে অপমান করলো বৃন্দাবন। কত বড় ভুল করলো ওরা জানে না। শুনছেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিত অবলম্বনে কৃষ্ণ কথা। আজ শুনবেন গোবর্ধন ধারণ। হরি তুমি গিরি গোবর্ধনের নাম শুনেছ পরীক্ষিত? শুনেছি আচার্যদেব, তবে বিশেষ কিছু জানি না। গোলকে যে গিরি গোবর্ধন ছিল এ কথা আপনিই বলেছিলেন প্রভু। হ্যাঁ বৎস, আমিই বলেছি। শ্রী রাধিকার মনের ইচ্ছে পূরণ করতে গোলকের 84 ক্রোশ ভূমিকে এ পৃথিবীতে নিয়ে এলেন শ্রীহরি। সেই ভূমিতে যমুনা এবং গোবর্ধনও ছিল রাজা। পৃথিবীতে যে সমস্ত বস্তু দেখলে শ্রীহরিকে মনে পড়ে, তার মধ্যে গোবর্ধনের স্থান সবার আগে। একটা পাহাড়ের এমন ভাগ্য হলো কি করে ঋষিবর? গোলকের সবই তো চেতন, তাই গোবর্ধনকেও শুধুই পাহাড় ভাবলে ভুল হবে রাজা। এই পৃথিবীতে গোবর্ধন কিন্তু জন্ম নিয়েছিল। দ্রোণ পর্বতের সন্তান ছিল গোবর্ধন। শালমলী দ্বীপে তার জন্ম হওয়ার পর হিমালয়, সুমেরুর মতো পর্বতরা গোবর্ধনের স্তব করেছিল রাজা। এই গোবর্ধন এতই পুণ্যবান যে ঋষি পুলস্থ অবধি তাকে শালমলী থেকে কাশীতে নিয়ে যেতে চেয়েছিলেন। গোবর্ধনকে কাশীতে? কিন্তু কেন ঋষিবর? ব্রহ্মর্ষি পুলস্থর মনে হয়েছিল যে এ কাজ যদি সম্ভব হয় তাহলে স্বর্গের আর কোনো প্রয়োজন নেই, পৃথিবীতেই স্বর্গ নেমে আসবে। তিনি দ্রোণগিরির কাছে গিয়ে অনুরোধ জানিয়ে বললেন, তোমার কাছে একটি প্রার্থনা নিয়ে এসেছে গিরিরাজ দ্রোণ। প্রার্থনা নয় ব্রহ্মর্ষি, আদেশ বলুন। না গিরিরাজ, আমি যা চাই তাকে হয়তো আদেশ বলা যায় না। তোমার ছেলে গোবর্ধনকে আমি চাই, আমাকে দেবে দ্রোণ? তাকে নিয়ে আপনি কি করবেন ব্রহ্মর্ষি? গোবর্ধনকে আমি কাশীতে নিয়ে যাব। সেখানে দেবাদিদেবের আশীর্বাদে মৃত্যুর পরে মুক্তি মেলে ঠিকই, কিন্তু বেঁচে থেকে পুণ্য অর্জন করাটাও বিশেষ দরকার। গোবর্ধন না থাকলে তা কখনো সম্ভব নয়। কাশীতে আমি গোবর্ধনের ছায়ায় বসে জপ ধ্যান করব, তাই তাকে সেখানে নিয়ে যেতে চাইছি। ঋষিরাজ, বাবা হয়ে ছেলেকে অত দূরে আমি ছেড়ে দিই কি করে? তবে আপনার অভিশাপের ভয়ে আমি ভীত। নিয়ে যান তবে। কি আর বলবো আমি। বৎস গোবর্ধন, এবার আমার সঙ্গে চলো। আমার ওজন, আয়তন আর উচ্চতা সবই অতি বিশাল। আপনি আমাকে নিয়ে যাবেন কি করে? আমি তোমাকে আমার এই হাতে বসিয়ে নিয়ে যাব। তোমার কোনো কষ্ট হবে না পুত্র। কিন্তু আমারও একটা শর্ত আছে মুনিবর। মাঝখানে যদি আমাকে কোথাও নামিয়ে দেন তাহলে কিন্তু আমি সেখানেই থাকব, আর যাব না। ভয় পেও না গোবর্ধন, একেবারে কাশীতে গিয়েই তোমাকে নামাবো, তার আগে নয়। নিজের হাতে গোবর্ধনকে বসিয়ে নিয়ে ঋষি পুলস্থ কাশীধামের পথে চললেন। অনন্ত যোগ বিভূতি তাঁর। এত বড় পাহাড়টাকে অনায়াসে বয়ে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে ব্রজমণ্ডল এলো। গোবর্ধন তো জাতিস্বর, গোলকের সব কথাই তার মনে আছে। পূর্ণ ব্রহ্ম নারায়ণ স্বয়ং যে এই ব্রজেই আসবেন, তার শক্তি রাধারানী আসবেন, সে কথা জানে গোবর্ধন। এই মর্তেই বৈকুণ্ঠ নামবে এবার। তাহলে বৈকুণ্ঠকে ফেলে সে যায় কি করে? না,
এ অসম্ভব। আমার মুকুন্দ মুরারিকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। আমাকে কিছু একটা করতেই হবে। বুঝতে পেরেছি, আমার ওজন যদি বাড়াতে পারি তাহলে ঋষি পুলস্ত আর আমাকে বইতে পারবেন না। হে প্রভু, আমাকে সাহায্য করুন, আমাকে কৃপা করুন প্রভু। এ কি হচ্ছে? আমি আমি আর বইতে পারছি না কেন? গোবর্ধন এত ভারী হয়ে উঠছে কি করে? না না না, একে নামালে তো হবে না। আমাকে বইতেই হবে। চলতে চলতে নিজের প্রতিজ্ঞা ভুলে গেলেন পুলস্থ। ব্রজমণ্ডলে গোবর্ধনকে নামিয়ে রেখে স্নান করলেন তিনি। তারপর আবার নিজের তেজে উদ্দীপ্ত হয়ে গোবর্ধনকে ধারণ করতে গেলেন, কিন্তু গোবর্ধন একটুও নড়ল না। হে গিরিরাজ, ওঠো, আমাদের যে অনেক পথ যেতে হবে। এসো গিরিরাজ, আমার ডান হাতে এসে বসো। না ঋষিবর, আর তো আমার যাওয়া হবে না। আমার শর্ত কি আপনি ভুলে গেছেন? আমাকে এই ব্রজভূমিতে নামিয়েছেন, আমি আর এখান থেকে উঠব না। আপনি একাই ফিরে যান। আমার কথা শোনো গোবর্ধন, আমার সঙ্গে কাশী চলো তুমি। সেখানে আমার মনস্কামনা পূর্ণ হলে তোমারও কল্যাণ হবে। ক্ষমা করবেন ঋষি পুলস্ত, আমার প্রতিজ্ঞা আমি ভাঙব না। আমি এখানেই থেকে যাব। আপনি আর আমাকে কোথাও নিয়ে যেতে পারবেন না। অহংকারী গোবর্ধন, আমার ওপর স্পর্ধা দেখালে তুমি। এর ফল কিন্তু ভালো হবে না। আমার অভিশাপে প্রতিদিন তুমি একটু একটু করে ছোট হবে, এক তিল করে উচ্চতা কমবে তোমার। গোবর্ধনের উপর রাগ করে একাই কাশীধামের পথে পাড়ি দিলেন ঋষি পুলস্থ। আর গিরি গোবর্ধন সেই ব্রজধামে বসে পুরুষোত্তমের প্রতীক্ষা করতে লাগল। পুরুষোত্তমের শ্রেষ্ঠ ভক্ত এই গোবর্ধন। কিন্তু প্রভু, কৃষ্ণলীলায় সে তাহলে মানুষের রূপ পেল না কেন? মনুষ্য দেহ না হলেও গোবর্ধন যা পেয়েছে বৃন্দাবন লীলায় তার নজির অন্য কোথাও নেই রাজা। কি এমন পেল গোবর্ধন, সে কথা আমাকে বলুন প্রভু। তাহলে তোমাকে বৃন্দাবনের এক প্রাচীন রীতির কথা বলতে হয় পরীক্ষিত। সেই রীতির নাম ছিল ইন্দ্র পুজো। দেবরাজ ইন্দ্রের পুজো করত বৃন্দাবন? হ্যাঁ রাজা, বৃন্দাবন এবং তার আগে গোকুল জুড়ে এই রীতি পালন করা হতো। এটি ছিল গোপ সমাজের সংস্কার। এই ইন্দ্র পুজো হতো বর্ষার শেষে। প্রজারা যেমন রাজাকে করদান করে, তেমনি গোপ সমাজ ইন্দ্রকে কর দিত। নন্দরাজা আর তার পারিষদরা সেবারও এই ইন্দ্র পুজোর জোগাড় যন্ত্র শুরু করেছিলেন। এমন সময় কৃষ্ণ সেখানে এসে দাঁড়ালেন। এসব জিনিস নিয়ে কি করবে বাবা? কোনো পুজো হবে নাকি? হ্যাঁ গো রাখাল রাজা, পুজো হবে। বর্ষা শেষ হয়েছে না, এবার তো ইন্দ্র পুজোর সময় এসেছে। তুমি ভুলে গেলে কৃষ্ণ? ইন্দ্র পুজো? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু প্রতি বছর এই একই পুজো করার কি দরকার? এবছর না হয় নাই বা করলে। এ তুই কি বলছিস কৃষ্ণ? ইন্দ্রের পুজো করব না? তাহলে যে খুব বিপদ হবে বাবা। বিপদ? কিসের বিপদ? তোমরা কি ইন্দ্রকে ভয় পাও নাকি? কৃষ্ণ, এ কি রকম আচরণ তোমার? ইন্দ্র যে দেবরাজ সে কথা জানো না তুমি? তাকে সম্মান দিয়ে কথা বলো। সম্মান না ভয়? তোমরা তো ভয় পাচ্ছ বাবা। ভয়কে সম্মান বলছো? ইন্দ্রকে পুজো না করলে সবার বিপদ হবে, এই জন্যই পুজো করছো তোমরা, তাই তো? তাহলে এই পুজোটা তো বাধ্যতা, এখানে শ্রদ্ধা কোথায়? বিরক্ত করিস না কানাই, মায়ের কাছে যা, মায়ের কাছে যা, আমাদের এখন অনেক কাজ। এই পুজোটা নাই বা করলে বাবা? কানাই, তোকে বলছি না এখান থেকে তুই যা। না নন্দরাজা, দাঁড়াও। কানাই তো এমনি এমনি কিছু বলে না।
তোমার ছেলে জ্ঞানে আর বুদ্ধিতে আমাদের সবার সেরা। ওর কথাটা শোনা দরকার। উপনন্দ, আপনিও? এসো কৃষ্ণ, আমার কাছে এসো। তোমার আপত্তির কারণটা এবার বলো তো বাবা, তোমার কথা আমরা শুনবো। ইন্দ্র পুজো করে কি ফল হবে আমাকে বলতে পারো? তিনি দেবতাদের রাজা। তাঁর পুজো করলে মানুষের ভক্তি আর মুক্তি লাভ হয়। যিনি নিজেই মুক্ত নন তিনি দেবেন মুক্তি? এ কখনো সম্ভব? কি বলছো কানাই? দেবরাজ মুক্ত নন? না, নন। কর্মফলই মানুষকে দেবতা বানায়। বহু পুণ্য অর্জন করে কোনো মানুষ দেবতা হতে পারেন, স্বর্গের সমস্ত সুখ ভোগ করতে পারেন তিনি। কিন্তু পুণ্যের ফল শেষ হলেই তারা আবার মর্তে ফিরে আসেন। তুই তুই কি বলছিস কানাই? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। কোনো দেবতাই নিত্যমুক্ত নন, দেবরাজ ইন্দ্রও নন। তাই তাঁদের সেবা করলে মুক্তিলাভ হয় না। দেবতারা কেউই নির্ভীক নন বাবা, প্রত্যেকের মনে ভয় আছে। দেবতারা ভয় পান? এ তুমি কি বলছো কৃষ্ণ? কাকে ভয় পান তারা? দেবতাদের ভয়ের কারণ হলেন কাল। কাল পূর্ণ হলে তাদের আবার মর্তে ফিরে আসতে হবে। স্বয়ং ব্রহ্মা নিজেও এই কালের ভয়ে ভীত। এবার আপনারাই বলুন, যারা নিজেরাই ভয়ে আছেন তারা কি করে আপনাদের ভয় হরণ করবেন? বড় অদ্ভুত কথা বললে তো কৃষ্ণ, এমন কথা কখনো শুনিনি। বেশ, তাই যদি হয় তাহলে তুই বল কানাই, যে আমরা কার পুজো করব? বাবা, দেবতারা যাকে ভয় পান সেই কালকে মনে প্রাণে চিন্তা করো। তাঁর চিন্তাতেই মন শান্ত হবে, সংযত হবে। তখন কর্মফলের আশা ত্যাগ করে যজ্ঞপতির পুজো করো। যজ্ঞপতি? তিনি কে? কার কথা বলছিস কানাই? যজ্ঞপতি হলেন শ্রীহরি স্বয়ং। তার অনেক বিভূতি আছে বাবা, অনেক বিভূতি আছে। গো, ব্রাহ্মণ, সাধু, অগ্নি, দেবতা, বেদ আর ধর্ম, এরা সকলেই তাঁর বিভূতি। এদের মধ্যে হরির প্রকাশ ঘটে। দেবতা কিংবা ব্রাহ্মণ, বেদ অথবা ধর্ম, যাকেই পুজো করো না কেন তাকে শ্রীহরি ভেবেই পুজো করবে, তবে মুক্তি লাভ হবে। তাহলে তাহলে এখন আমরা কার পুজো করব কানাই? কেন? এই তো তোমাদের চোখের সামনে গোবর্ধন পর্বত রয়েছে, এই পর্বতের পুজো করো। একটা পাহাড়ের পুজো করব আমরা? না কানাই, তার চেয়ে আমাদের গোধন কিংবা বেদ সিদ্ধ ব্রাহ্মণের পূজা করি বরং, তাতে আরো বেশি ফল হবে। তোমরা কি বলছো গো? গোবর্ধন শুধুমাত্র একটা পাহাড় কেন হবে? এর আসল পরিচয় তোমরা জানো না। শ্রীহরির হৃদয় থেকে গোবর্ধনের সৃষ্টি, আর ব্রহ্মর্ষি পুলস্ত তার নিজের হাতে করে এই পাহাড়কে ব্রজধাম অব্দি বয়ে এনেছিলেন। এবারের মহিমা বুঝলে? এসব তো কখনো শুনিনি। এবার শুনলে তো? তাহলে আর কোনো ইন্দ্রের পুজো হবে না কিন্তু। বৃন্দাবনে এবার শুধু গোবর্ধনের পুজোই হবে। কিন্তু কৃষ্ণ, ইন্দ্র যে আমাদের প্রাণদাতা, তাকে এভাবে অবজ্ঞা করাটা ঠিক হবে? সে তো গোবর্ধনও আমাদের প্রাণদাতা। এই পাহাড়ে কত ঔষধি আছে জানো তোমরা? এখানে কত খনি, জীবজন্তু, শস্য শ্যামল জমি, এরা সবাই প্রাণদাতা নয়? হ্যাঁ হ্যাঁ, এই কথাটা তো তুমি ঠিকই বলেছ কৃষ্ণ। গোবর্ধন পাহাড়, গোধন আর ব্রাহ্মণ সেবার আয়োজন শুরু করো বাবা, এটাই আমার ইচ্ছে। অবশ্য তোমাদের অন্য কোনো ইচ্ছে থাকলে তাতে আমি বাধা দেব না। না না, অন্য কিছু ভাবার প্রশ্নই নেই। তুমি যা বলছো তাই হবে কৃষ্ণ। আমরা গোবর্ধনেরই পুজো করব। নন্দ মহারাজ কি বলছেন? বেশ, উপনন্দের মতো বিজ্ঞ মানুষ যখন কানাইয়ের কথা মেনে নিয়েছেন, তাহলে তাহলে বৃন্দাবনের সবাই এবার গোবর্ধনেরই পুজো করুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
পুজো করব। তাই হোক আমরা গোবর্ধনের পুজো করব। কিন্তু আমরা তো কখনো গোবর্ধনের পুজো করিনি। এই পুজো কি করে করতে হয় তাও জানি না। আমি বলে দিচ্ছি বাবা, তোমরা সবাই শোনো। হ্যাঁ হ্যাঁ, বল কানাই বল, আমরা সবাই শুনবো। গোবর্ধন পাহাড়কে দেবতার বিগ্রহ বলে মনে করবে। দেবতার যেমন পা ধুইয়ে দেয়, ঠিক সেইভাবেই গোবর্ধনের পাদদেশকে পঞ্চামৃত, দুধ, যমুনার জল আর গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবে। তারপর সেখানে গোময় লেপন করে তার উপরে পুজো আর যজ্ঞের জিনিসপত্র এনে রাখবে। ফুল, ধূপ, দীপ দিয়ে আরতি করে উত্তম আসন, বস্ত্র, মালা, রত্ন আর নৈবেদ্য দান করবে। তারপর তাকে পরিক্রমা করে ভক্তি ভরে প্রণাম করে মন্ত্র উচ্চারণ করবে। এই পুজোর কি মন্ত্র কানাই? আমরা তো মন্ত্র জানি না। তোমরা ভক্তি ভরে প্রার্থনা করে বলবে, হে গোবর্ধন, তুমি পূর্ণ ব্রহ্মের ছত্র ও গোলকের মুকুট স্বরূপ। বৃন্দাবনকে কোলে নিয়ে বসে আছো তুমি, তোমাকে নমস্কার। এই কথা বলে অঞ্জলি দেবে। মঙ্গলবাদ্য বাজিয়ে এবার নানান সুস্বাদু খাদ্য সাজিয়ে অন্নকূট করবে। তারপর গোবর্ধনের পুজো হয়ে গেলে গো, ব্রাহ্মণ, শূদ্র, চণ্ডাল সকল প্রাণী আর মানুষকে পেট ভরে খেতে দেবে, দান সামগ্রী দেবে। তারপর গোপী ও গোপালকদের নাচ গানের মধ্যে দিয়ে গোবর্ধন উৎসব শেষ হবে। বেশ, কিন্তু ব্রজভূমির যে অংশে গোবর্ধন নেই সেখানে তবে কার পুজো হবে? সেখানেও এই গোবর্ধন উৎসব হবে। গোময়, ফুল, লতা পাতা দিয়ে গোবর্ধন পাহাড়ের আকৃতি তৈরি করে নিয়ে তাকেই গোবর্ধন জ্ঞানে পুজো করবে। পৃথিবীতে যারা বাস করে সেই সমস্ত মানুষেরই গোবর্ধন পুজো করা উচিত। প্রতি বছর এই পুজো করলে ইহকালে সুখ আর পরকালে মোক্ষ লাভ অনিবার্য। কৃষ্ণের মুখে গোবর্ধন পুজোর মাহাত্ম্য শুনে বৃন্দাবনবাসী সমস্ত গোপ গোপী এবার সেই মহাপুজোর জোগাড় করতে লাগলেন। ক্রমে শুভদিন এসে পড়ল। গোটা বৃন্দাবন এদিন নতুন পোশাকে সেজেছে। চতুর্দিকে মঙ্গল বাদ্যি বেজে উঠল। পুজো দেখতে কারা এলেন ঋষিবর? বৃন্দাবনের সকলে এসেছিলেন। দেবলোকও বাকি থাকেনি। সাক্ষাৎ ইন্দ্রের মতো বিরাট এক গজরাজের পিঠে চড়ে রোহিণী দেবী এবং যশোদাকে নিয়ে গিরিরাজের কাছে এসে পৌঁছলেন নন্দ মহারাজ। তার সঙ্গে এলেন বলরাম আর কৃষ্ণ। রাধিকা আর কীর্তি দেবীকে নিয়ে এলেন বৃষভানু। বৃন্দাবনের সমস্ত বিশিষ্ট মানুষ সেখানে এসে দাঁড়িয়েছেন। রাধারানীর সখীরা আর কৃষ্ণের সখারা সকলেই সেখানে আছেন। গোবর্ধনের পুজো শুরু হলো এবার। কৃষ্ণ স্বয়ং সেই গিরিরাজকে প্রদক্ষিণ করলেন। সে খবর পেয়ে দেবাদিদেব মহাদেব সে পুজো দেখতে এলেন। যমুনা দেবীও মানবী রূপ ধারণ করে গোবর্ধনের পুজো দেখতে এলেন। গিরিরাজ গোবর্ধন কোন রূপে এই পুজো গ্রহণ করলেন আচার্যদেব? তিনি কি কোনো দৈবরূপ ধারণ করেছিলেন? না পরীক্ষিত, তিনি সেই পর্বত শরীর নিয়েই বিরাজ করছেন। তবে কি জানো রাজা, শ্রীহরি স্বয়ং সেই পর্বত রূপ ধরেছিলেন যে, তাই কৃষ্ণ এবার এক অনন্য দৈব মূর্তিতে প্রকাশিত হলেন। বৃন্দাবনবাসীরা মনে করলেন যে এটিই বোধহয় গোবর্ধনের আসল রূপ। তারা ভক্তি ভরে প্রণাম করে তার সামনে সুখ সম্পদের প্রার্থনা জানালেন। তথাস্তু বলে কৃষ্ণের সেই দিব্য রূপ এবার মিলিয়ে গেল। পুজো সার্থক হয়েছে ভেবে সকলে আনন্দ করতে লাগলেন। বৃন্দাবনের সর্বত্র ছড়িয়ে পড়েছে আনন্দ। তার সখাদের নিয়ে কৃষ্ণ সেই আনন্দে সামিল হয়েছেন। চতুর্দিকে নাচ গান শুরু হয়েছে। পুজোর সুস্বাদু সুগন্ধি প্রসাদ পেয়ে সবাই আত্মহারা। এমন সময় বৃন্দাবনের আকাশে এক দারুণ বিপদ ঘনিয়ে এলো। কি হলো ঋষিবর? তার পুজো বন্ধ করে
বৃন্দাবনবাসী এবার গিরি গোবর্ধনের পুজো করেছে। দেবরাজ ইন্দ্র এ কথা শুনতে পেলেন। ভয়ঙ্কর রাগে তার মুখ গম্ভীর হয়ে গেল। বজ্র গম্ভীর কণ্ঠে তিনি চিৎকার করে উঠলেন, কি এত বড় স্পর্ধা, আমাকে অপমান! এক বাচাল নশ্বর উদ্ধত বালকের কথায় দেবরাজ ইন্দ্রকে অপমান করলো বৃন্দাবন। কত বড় ভুল করলো ওরা জানে না। শাস্তি ওরা পাবে। বৃন্দাবনকে আমি ধ্বংস করে দেব। দৈবারিক, আজ্ঞা করুন দেবরাজ। সংবর্তকের দলকে শৃঙ্খল মুক্ত করো এখনই। যথা আজ্ঞা দেবরাজ, তাই করছি। সংবর্তক কাকে বলে ঋষিবর? সে কি খুব ভয়ঙ্কর কিছু? হ্যাঁ রাজা, সংবর্তক হল ভয়ঙ্কর মেঘ। সেই মেঘের দল একবার মুক্ত হলে তারা গোটা পৃথিবী ধ্বংস করে দিতে পারে। সেই মেঘ এমন ভয়ানক যে তাকে চোখে দেখলে ভয়ে আকুল হয়ে যাবে মানুষ। তাদের কেউ হলুদ রঙের, কারো রং টকটকে লাল, কারো ধোঁয়ার মতো রং, কেউ আবার কর্পূরের মতো সাদা। সেই সব মেঘের আকৃতি বিরাট বিরাট হাতির মতো। ভয়ঙ্কর তাদের গর্জন। শৃঙ্খল খুলে দেওয়ার অর্থ কি ঋষিবর? এরা কোথাও বাঁধা থাকে নাকি? হ্যাঁ রাজা, কড়া প্রহরায় এদের আগলে রাখা হয়। ছাড়া পেলেই যদি বাইরের পৃথিবীতে ছুটে আসে, তাহলে সঙ্গে সঙ্গে মহাপ্রলয় ঘটে যাবে যে। দেবরাজ ইন্দ্রের নিজস্ব ভবনে এই সংবর্ত মেঘের দলকে শৃঙ্খলে বেঁধে রাখা হয়। এবার সেই মেঘের সারিকেই মুক্ত করে দেওয়ার আদেশ দিলেন ইন্দ্রদেব। আর সেই আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে মেঘের দলের নেতা এসে তাকে প্রণাম করে দাঁড়ালো। তার নামও সংবর্ত। শোনো সংবর্ত, তোমার অনুচরদের নিয়ে এখনই বৃন্দাবনের দিকে যাও। তোমাদের যত শক্তি তার প্রকাশ ঘটাও ওই বৃন্দাবনে। সব ভেসে যাক, বৃন্দাবন একেবারে ধুয়ে মুছে শেষ হয়ে যাক। সেখানে একটা প্রাণীও যেন আর বেঁচে না থাকে। কারো প্রতি কোনো করুণা করবে না, মনে থাকবে? থাকবে দেবরাজ। বৃন্দাবন তো তুচ্ছ। আপনি আদেশ দিলে এই সৃষ্টিকেই তাহলে নিশ্চিহ্ন করে দিই। না সংবর্ত, সৃষ্টি আমার কোনো ক্ষতি করেনি। আমাকে তাচ্ছিল্য করেছে ওই বৃন্দাবন। ওই মূর্খ বাচাল ছেলেটাকে একেবারে শেষ করে দিয়ে এসো। তোমরা যাও, তোমাদের পিছনে আমি নিজেও আসছি। যথা আজ্ঞা দেবরাজ, আমরা আপনার আদেশ পালন করতে যাচ্ছি। আমার একটি প্রশ্ন আছে আচার্যদেব। দেবরাজ ইন্দ্র নিশ্চয়ই শ্রীকৃষ্ণকে চিনতে পারেননি। সাধারণ মানুষ ভেবেছিলেন বলেই তাকে প্রাণে মারতে চেয়েছিলেন। কিন্তু কয়েকজন সাধারণ জীবকে মারতে দেবরাজের বজ্রই তো যথেষ্ট। তাহলে সৃষ্টির পক্ষেই কালান্তক মেঘকে তলব করতে হলো কেন? দেখো রাজা, বৃন্দাবন যে কোনো মূর্খ গোপালকের কথায় এমন বিরাট একটা সিদ্ধান্ত নেবে না। এ কথা বুঝতেন দেবরাজ। কোনো দিন যা হয়নি, এবার কেন তা হলো, এ নিয়ে তার মনে সংশয় এবং ভয় দুটোই ছিল। বুঝেছি ঋষিবর। দেবরাজ তাহলে কিছু একটা আন্দাজ করেছিলেন। হ্যাঁ রাজা, ঠিক তাই। কৃষ্ণের কিশোর স্বরূপ না জানলেও এই কিশোর যে কোনো সাধারণ মানুষ হতে পারেন না, এ ব্যাপারে দেবরাজের আর সংশয় ছিল না। তাই কোনো ঝুঁকি নেননি। মায়াবী ছেলে আবার কোনো মায়া দেখানোর আগে তাকে সমূলে উৎখাত করতে চাইলেন দেবরাজ ইন্দ্র। তাছাড়া ক্রোধের বশে যে কেউ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। কি করছে তার কোনো যুক্তি তখন কাজ করে না। সংবর্ত মেঘ কি বৃন্দাবনের কোনো ক্ষতি করতে পারল আচার্যদেব? যাদের রক্ষক স্বয়ং শ্রী হরি, তাদের কখনো কোনো ক্ষতি হয় রাজা? বৃন্দাবনকে যে তিনি আগলে রেখেছেন, সামান্য একটা মেঘ সেখানে কি করতে পারবে?
তবে হ্যাঁ, কিছু বিপর্যয় তো ঘটলই। কি ঘটল আচার্যদেব? দয়া করে সে কথা বলুন এবার। সংবর্ত মেঘের দল প্রবল গর্জন করতে করতে বৃন্দাবনের দিকে ছুটে গেল। তাদের গর্জনে ভয় পেয়ে মানুষের হৃদকম্প শুরু হলো। সেই মেঘের সঙ্গে তার বিরাট ঐরাবতে চড়ে বজ্র নিয়ে প্রবল বিক্রমে ধেয়ে এলেন দেবরাজ ইন্দ্র স্বয়ং। দেবরাজের আদেশে সেই মেঘের দল এবার জল বর্ষণ করতে শুরু করল। তেমন বৃষ্টি এর আগে কেউ কখনো দেখেনি রাজা। সে বৃষ্টি কেমন ছিল প্রভু? সেই মেঘ যা বর্ষণ করতে লাগলো তাকে সাধারণ বৃষ্টি বলে না রাজা। আকাশ থেকে পৃথিবীর মাটি অবধি যেন জলস্তম্ভ তৈরি হল। প্রবল জলের মধ্যে মহাসাগরের স্রোত দেখা দিল। কি প্রবল তার টান! ভয়ঙ্কর বৃষ্টির সঙ্গে শুরু হলো তুমুল ঝড়। বিদ্যুতের চমকে যেন ঝলসে যাচ্ছে পৃথিবী। এক একটা পাহাড়ের সমান শিলা পড়তে লাগলো। সেই প্রবল ঝড় আর জলের সামনে কেউ দাঁড়াতে পারল না। বৃন্দাবন ভূখণ্ডের উপর এই আচমকা আঘাতে গবাদি পশুর দল যেন দিশেহারা হয়ে গেল। ভয়ঙ্কর আর্তনাদ শুরু করল তারা। সে কি? এই যে প্রলয়ের বর্ণনা দিলেন ঋষিবর। প্রলয় তো ঘটল রাজা, একে প্রলয় বলবে না তো আর কাকেই বা প্রলয় বলবে? দেবরাজ ইন্দ্রের শক্তিতে শক্তিমান হয়ে উঠল সংবর্তের দল, আর তারপর তুমুল তেজ বর্ষণ করল তারা। বৃন্দাবন একেবারে ডুবে যায়। ভয়ে আকুল হয়ে উঠল গোপ গোপীরা। প্রাণ ভয়ে পরিত্রাহী চিৎকার করতে করতে নন্দের ভবনের দিকে ছুটতে শুরু করল তারা। বাঁচাও, 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 আমাদের বাঁচাও! কৃষ্ণ, বলরাম, আমাদের বাঁচাও! আমরা মরে গেলাম, বৃন্দাবন ভেসে গেল, বাঁচাও আমাদের, বাঁচাও! নন্দ মহারাজ, নন্দ মহারাজ, কৃষ্ণ কোথায়? বলরাম কোথায়? আমরা সবাই যে মরতে বসেছি। এই তো আমি। তোমরা আমার কাছে এসে পড়েছ, আর কিসের ভয়? কৃষ্ণ, 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 প্রলয় এসেছে, কৃষ্ণ, প্রলয় এসেছে, চতুর্দিকে জল। ওই শোনো, ওই শোনো, মেঘের কি গর্জন, বিদ্যুতের চমক দেখো, যেন যেন আগুন লেগে গেছে। কি হবে, কি হবে এবার মাধব? কি হবে আমাদের? আমাদের গরু বাছুরদের কোনোভাবে আটকে রাখতে পারছি না কৃষ্ণ। ভয়ের চোটে দড়ি ছিঁড়ে বেরিয়ে পড়ছে তারা। মাথার চালা উড়ে গেছে, তারা থাকবে কোথায়? জলে ভেসে যাচ্ছে সব। বাঁচাও কৃষ্ণ, বাঁচাও! হে বলরাম, বলরাম, আমাদের বাঁচাও! হে বলরাম, বাঁচাও আমাদের! আমরা ইন্দ্রকে বাদ দিয়ে গোবর্ধনের পুজো করেছি, তাই দেবরাজ রেগে গিয়ে আমাদের ধ্বংস করে দিতে চাইছেন। আমরা কি করব কৃষ্ণ? কোথায় যাব আমরা? তোমরা ভয় পেও না, শান্ত হও। কোনো দুর্যোগই তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কৃষ্ণের কথা শুনে কাজ করলে তার ফল কখনো খারাপ হয় না। এই বৃন্দাবন সম্পূর্ণ নিরাপদ। হে কৃষ্ণ, হে বলরাম, আমরা প্রাণ ভয়ে ভীত হয়ে আছি। তোমরা তোমরা আমাদের ভয় দূর করো, আমাদের রক্ষা করো কৃষ্ণ, আমাদের রক্ষা করো বলরাম। এ কি অবস্থা? এ কি হলো? হায় হায় হায়, বৃন্দাবন এবার সত্যি রসাতলে যাবে। এতজন মানুষ, পশু পাখি, এদের কি দোষ? এ ভগবান, ভগবান রক্ষা করুন, রক্ষা করুন প্রভু। এ কি বলছো বাবা? বৃন্দাবন রসাতলে যাবে? এমন কথা তো তোমার মুখে শোভা পায় না। বাবা, বাবা শান্ত হও। তোমার পাশে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কানাই, কানাই, আমরা কি করব কানাই? তুই বলে দে বাবা, আমাদের পথ দেখা। কৃষ্ণ, শরণাগতকে রক্ষা করার সময় এসে গেছে। তোমার যোগ বলে এই ব্রজভূমিকে এবার উদ্ধার করো কৃষ্ণ। ব্রজবাসীরা, আমার কথা শোনো। যে গোবর্ধনের পুজো তোমরা করলে, সেই গোবর্ধনই তোমাদের রক্ষা করবেন। গোবর্ধন, গোবর্ধন রক্ষা করবেন? কিন্তু কিন্তু
গোবর্ধন কি করে রক্ষা করবেন? হ্যাঁ, কি করে করবেন? কৃষ্ণ তো ঠিকই বলেছে, পুজোর শেষে আমরা সকলেই গোবর্ধন দেবতার দর্শন পেয়েছি। ভুলে গেলে? তোমাদের যার যার ঘরে যা যা মূল্যবান সম্পদ আছে সে সব সঙ্গে নিয়ে শিগগির গোবর্ধনের কাছে চলো। গরু, বাছুর, পাখি সবাইকে সঙ্গে নিয়ে এসো। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। কিন্তু কিন্তু কি করে যাব? ব্রজের পদঘাট তো আর নেই, চারিদিকে মহাসাগরের মতো জল, কেউ দাঁড়াতেই পারছি না। ঠিক যেতে পারবে, আমি বলছি পারবে। যাও, নিজেদের যা কিছু আছে সব নিয়ে এসো। আচ্ছা, ব্রজবাসীরা যে যার ঘরে ফিরতে পারলো প্রভু? হ্যাঁ রাজা, পারল। ভগবান স্বয়ং বলেছেন যখন, সে কথার তো অন্যথা হবে না। ঘর থেকে নিজেদের সমস্ত সম্পদ, পরিজন আর গরু বাছুরদের নিয়ে ব্রজবাসীরা এবার গিরি গোবর্ধনের কাছে এসে দাঁড়ালো। নন্দ, যশোদা, রোহিণীকে নিয়ে কৃষ্ণ আর বলরাম সেখানে এসে দাঁড়ালেন। প্রবল জল, বাজ আর বিদ্যুতের প্রলয় অগ্রাহ্য করে গোবর্ধনের দিকে এগিয়ে গেলেন কৃষ্ণ। তারপর কি হলো প্রভু? ওই বিরাট গোবর্ধন পাহাড়কে মাটি থেকে উপড়ে নিলেন কৃষ্ণ। বালক যেমন এক হাতে কোনো পদ্ম পাতা ধরে রাখে, দেখেছ রাজা? ঠিক তেমন করেই নিজের ডান হাতে গোবর্ধন পর্বতকে ধারণ করলেন তিনি। এক হাতে? ওই বিরাট পাহাড়টা তার এক হাতে রইল? হ্যাঁ রাজা, সবটাই তার হাতে রইল। গিরি গোবর্ধনকে মাটি থেকে উপরে তুলে ধরে ব্রজবাসীকে কৃষ্ণ এবার বললেন, তোমরা এবার নিশ্চিন্তে এই পাহাড়ের নিচে গিয়ে আশ্রয় নাও। আর কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যার যা আছে সে সব নিয়ে এখানে এসে দাঁড়াও। চলো 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 চলো, আর কোনো ভয় নেই, আর কোনো ভয় নেই, চলো। কি অদ্ভুত কাণ্ড, কি দৈবলীলা! এসো এসো, আর দেরি করো না, তোমরা এখানে এসে আশ্রয় নাও। গিরি গোবর্ধন ধারণ করে ওইভাবে দাঁড়িয়ে রইলেন শ্রীকৃষ্ণ? কতক্ষণ রইলেন প্রভু? এক টানা 7 দিন। 7 দিন ধরে বৃন্দাবনে তুমুল বিপর্যয় চলল, কিন্তু গোবর্ধন পাহাড়কে কিছুতেই টলানো গেল না। দেবরাজ ইন্দ্র অবশ্য চেষ্টার কোনো কসুর করলেন না। তোমার শক্তি কমে যাচ্ছে কেন সংগর্ত? তুমি কি ভয় পেয়েছ? একটা সামান্য বৃন্দাবনকে তোমার অনুচরেরা শেষ করে দিতে পারছে না। এই শক্তি নিয়ে প্রলয়ের গর্ব করো তোমরা। ক্ষমা করবেন দেবরাজ, আপনি নিজেই তো আমাদের সঙ্গে রয়েছেন। আপনার শক্তিতেই তো আমরা শক্তিমান। তাও এই সামান্য ভূখণ্ডকে ধ্বংস করা যাচ্ছে না। ওই দেখুন প্রভু, গোটা বৃন্দাবনকে আশ্রয় দিয়েছে ওই গিরি গোবর্ধন। না, গিরি গোবর্ধনকে যে নিজের হাতে ধরে আছে ওই কৃষ্ণ। ওই কৃষ্ণের জন্যই বৃন্দাবন বেঁচে যাচ্ছে। আরো শক্তি দেখাও সংবর্ত। আমার বজ্র থেকে আরো বেশি শক্তি তোমাকে দিচ্ছি। এই শক্তিতে ব্রজভূমি ধ্বংস করো তুমি। কি হয়েছে রানী? তুমি কাঁদছো কেন? এখানে তো আমরা সকলেই নিরাপদে আছি। ভয় পেও না, এই মেঘ আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের ক্ষতি করবে না আমি জানি, কিন্তু কিন্তু আমার ছেলেটা, আমার কানাই, এই গোটা পাহাড়টা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সে এত ওজন মানুষকে আশ্রয় দিচ্ছে। আমরা সবাই ওর মুখের দিকে তাকিয়ে বসে আছি। ওর যদি কিছু হয়ে যায়, ওকে কে দেখবে মহারাজ? মাগো, তুমি এত ভেবো না। কানাইয়ের কিচ্ছু হবে না। দেখছো না, একটা গোটা পাহাড় হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সে। এ কি কোনো সাধারণ মানুষের কাজ? ওর জন্য ভেবো না মা তুমি। ভাববো না? কি বলছিস বাবা? আমার ছেলেটা কিচ্ছু খায়নি রে। যে ছেলে দুধ, ক্ষীর, নুনি না খেয়ে এক মুহূর্ত থাকতে পারে না, সে ছেলের মুখে খাবার উঠছে না।
আমি মা হয়ে তা কি করে মেনে নেব বল? আমি যাব। কোথায় যাবে তুমি? কানাইয়ের কাছে যাব। ওকে না খাইয়ে আমি কিছুতেই খেতে পারবো না। আমি যাব। মাগো, মাগো কথা শোনো, যেও না মা। আচ্ছা আচ্ছা, আমাকে দাও, আমি দিয়ে আসছি। না না না, আমি যাব। আমি নিজে হাতে করে না দিলে ছেলেটা কিচ্ছু মুখে তোলে না। আমি যাব। কানাই, কানাই, কানাই! কি হয়েছে মা? তুমি ভেতরে যাও, ভয় পেও না, বিপদ কেটে গেছে। না বাবা, বিপদ কাটেনি। আমাদের রক্ষা করতে গিয়ে তুই যে বিপদে পড়েছিস কানাই। তোর মুখে কে খাবার দেবে বল? এই যে আমি খাবার নিয়ে এসেছি। হাঁ কর বাবা, হাঁ কর। তোকে না খাইয়ে কি আমি খেতে পারি? এই যে নে, নে বাবা, নে। মা দাও, দাও গো মা, দাও, আমাকে খাইয়ে দাও। এ কি শোনালেন ঋষিবর? যিনি স্বয়ং গিরি গোবর্ধনকে এক হাতে ধরে দাঁড়িয়ে আছেন, তার মুখে খাবার তুলে দিতে এসেছেন মা যশোদা। শ্রীকৃষ্ণ যে স্বয়ং ঈশ্বর, এ বিশ্বাস তার কখনো হয়নি? না রাজা, হয়নি। বৃন্দাবন লীলা মাধুর্যের, বৃন্দাবন লীলা বাৎসল্যের। শ্রীকৃষ্ণ যতই অসাধ্য সাধন করুন না কেন, মা যশোদার কাছে তিনি তার আদরের কানাই। মা খাইয়ে না দিলে তিনি খান না। সেখানে কোনো ঈশ্বর নেই রাজা, জননী আর সন্তানের এক চিরন্তন বন্ধন রয়েছে শুধু। তার গোপালকে প্রাণ ভরে খাইয়ে দিচ্ছেন মা যশোদা। নিশ্চিন্ত মনে কৃষ্ণ এবার হাসতে হাসতে মায়ের হাত থেকে চেটে পুটে খাবার খাচ্ছেন। এ দৃশ্য আর কোথায় আছে পরীক্ষিত? কোথাও নেই। বৃন্দাবনের কথা তাই বলে শেষ করা যায় না রাজা। এখানকার সবটাই মধুর, সবটাই অমৃত। আমি ধন্য হয়ে যাচ্ছি প্রভু, ধন্য হয়ে যাচ্ছি আমি। আমার কান মন প্রাণ জুড়ে সেই অমৃত কণা নেমে আসছে, আমাকে শুদ্ধ পবিত্র নিষ্কলঙ্ক করে তুলছে। আহা, সেই মদন মোহনের কিশোর মূর্তিখানি, আর তার পাশে মা যশোদার স্নেহ আঁচল। এ দৃশ্য চোখে নিয়েই আমার মৃত্যু আসুক। আর আমার কোনো ভয় নেই প্রভু, কোনো ভয় নেই আমার। বৃন্দাবনের বিপর্যয়ের বাকি কথা শোনো পরীক্ষিত। সংবর্ত মেঘের দল কিছুতেই সেই ব্রজভূমির বিনাশ ঘটাতে পারল না। এবার দেবরাজ ইন্দ্র নিজের ভুল বুঝতে পারলেন। কৃষ্ণকে সামান্য মানুষ মনে করে যে ভয়ঙ্কর অপরাধ তিনি করেছেন, সে কথা বুঝলেন দেবরাজ। তাণ্ডব থামিয়ে ততক্ষণে মেঘের দলকে ফিরিয়ে নিয়েছেন তিনি। ঝড় বৃষ্টি বন্ধ হল, সূর্য উঠল। কৃষ্ণ এবার ব্রজবাসীদের বললেন, আর ভয় নেই, প্রকৃতি এবার শান্ত হয়েছে। ওই দেখো, সূর্য উঠেছে, যমুনার জলও কমে এসেছে। এসো এসো, তোমরা সবাই নির্ভয় বেরিয়ে এসো। গরু বাছুরদের নিয়ে যে যার ঘরে ফিরে যাও। ধন্য কৃষ্ণ, ধন্য তুমি, সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ব্রজধামকে রক্ষা করলে। ধন্য ধন্য কৃষ্ণ, তুমি ধন্য। ওই ভয়ঙ্কর মেঘের দল ভয় পেয়েছে, আমাদের কৃষ্ণকে ভয় পেয়েছে ওরা। দেবরাজ ইন্দ্রও ভয় পেয়েছেন। ব্রজবাসীরা পরমানন্দে তাকে আলিঙ্গন করলেন। দই দুধ চন্দন দিয়ে তার কপালে তিলক এঁকে দিলেন। দেবরাজ ইন্দ্রের পরাজয় সত্ত্বেও স্বর্গের দেবলোক ধন্য ধন্য করে উঠল। বৃন্দাবনময় গোপ গোপীরা কৃষ্ণের এই আশ্চর্য গাথা গাইতে লাগলেন। ব্রজবাসীদের অভিনন্দন আর অভিষেকে আহ্লাদিত হয়ে কৃষ্ণ এবার যমুনার কাছে এক নির্জন বনে বিশ্রাম করতে গেলেন। আর ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হলেন দেবরাজ ইন্দ্র।
তার সমস্ত গর্ব আর অহংকার এবার চূর্ণ হয়ে গেছে। হে প্রভু, হে যোগেশ্বর, হে গিরিধারী, আমাকে ক্ষমা করুন। আমার অহংকারের শাস্তি আমি পেয়েছি প্রভু। আমার সমস্ত গর্ব বিনষ্ট হয়েছে, কিন্তু আপনি আমাকে ক্ষমা না করলে আমি স্বস্তি পাচ্ছি না প্রভু। আমি আপনার শরণাগত, আমাকে আপনার শ্রীচরণে স্থান দিন প্রভু। আমি আপনাকে আগেই ক্ষমা করেছি দেবরাজ। আপনার প্রতি আমার স্নেহ না থাকলে এভাবে আপনার অহংকার চূর্ণ করতাম না। আমি যার প্রতি সদয়, তার সমস্ত অভিমান এইভাবেই নাশ করে থাকি। যান দেবরাজ, অমরাবতীতে ফিরে যান। শুদ্ধ চিত্তে আমাকে স্মরণ করুন, আপনার নিজের কর্তব্য পালন করুন, আর কখনো অহংকার করবেন না। প্রণাম প্রভু, প্রণাম। আপনার জয় হোক, আপনার জয় হোক। ব্রজভূমিতে আবার উৎসব শুরু হলো, স্বাভাবিক জীবনযাপন শুরু হলো। কিন্তু ব্রজবাসীদের মনে একটা সন্দেহ রয়েই গেল। সেই সন্দেহ নিরসন করতে নন্দরাজার কাছে আবার তারা ফিরে এলেন। আর এসে যা শুনলেন তা তারা কখনোই ভাবতে পারেননি। সে কথা শুনে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল ব্রজভূমি। নন্দের কাছে দরবার জানালো গোটা ব্রজধাম। কৃষ্ণকে পরীক্ষা করতে এসেছেন সবাই। নন্দ আর যশোদাকে পরীক্ষা করতে এসেছেন তারা। ওদিকে বৃষভানুর ঘরেও ব্রজবাসীরা ভিড় করেছেন, তাকে সমাচ্যুত করবার হুমকিও দিচ্ছেন। কি চান তারা? কৃষ্ণ আর রাধাকে নিয়ে এত সংশয় কিসের? সেই কাহিনী নিয়েই ফিরে আসছি পরের পর্বে। শুনলেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিতা অবলম্বনে কৃষ্ণ কথা। মুখ্য ভূমিকায় সুখদেব, শুভজিৎ চ্যাটার্জি, পরীক্ষিত, স্পন্দন দাস, পুলস্ত, দিব্যেন্দু দত্ত, দ্রোণ, স্নেহাদ্রি শেখর দাস, গোবর্ধন, রামস্বরূপ গাঙ্গুলি, উপনন্দ, ইন্দ্রনীল ভাদুরী, কিশোর কৃষ্ণ, গৈরিক দাশগুপ্ত, নন্দ, সুদীপ্ত ঘোষ, ইন্দ্র, কৌশিক ব্যানার্জি, দৌবারিক ও বলরাম, অভিক ঘোষাল, সংবর্ত, ব্রতদীপ মুখার্জি, যশোদা, জৈত্রী ব্যানার্জি। নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।